বাড়িতে থাকা মাত্র দু একটা উপকরণ দিয়ে যদি এত সুন্দর দোকানের মতো পাকা আমের ভাপা দই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিয়েছিলাম পাকা আমের ভাপা দই। তার জন্য 200 গ্রাম টক দইকে প্রায় 2 থেকে 3 ঘন্টা জল ছড়িয়ে একেবারে শুকনো শুকনো করে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে দুটো পাকা আম বের করে নিলাম। ফ্রিজের মধ্যে থাকার জন্য এরকম সাদা সাদা মতো দেখতে হয়ে গিয়েছে আমগুলোকে। এরপরে এক একটা আমকে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমের এক একটা টুকরো থেকে শাঁসটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। তার জন্য আমি আমটাকে প্রথমে লম্বা লম্বা করে, তারপরে আড়ে আড়ে করে এইভাবে কেটে নিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে আমের শাঁসগুলোকে আম থেকে আলাদা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করার সময় কিন্তু আমি একটুও জল দিইনি। তো একটা পাত্র নিলাম, তাতে জল ঝরিয়ে রাখা টক দইটা আর এই পাকা আমের পেস্ট যেটা বের করেছিলাম, একটা আমেরই পেস্ট এখানে বের করেছি, আর তার সাথে প্রায় 100 গ্রামের মতো আমি কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি। এখানে সরাসরি আমরা চিনি কিন্তু ইউজ করতে পারবো না। চিনি যদি আমরা ইউজ করি কনডেন্স মিল্কের বদলে, তাহলে বেশ কিছুটা পরিমাণ প্রায় 100 গ্রামের মতো গুঁড়ো দুধকে কিনে অল্প গরম জলের মধ্যে গুলে তার মধ্যে চিনি গুলে সেই মিশ্রণটাকে কিন্তু আমরা যদি এখানে কনডেন্স মিল্কের বদলে ব্যবহার করি, তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। কিন্তু যদি সরাসরি আমরা চিনি দিই, তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধের সাথে চিনি ভালো করে মিশিয়ে গরম জলের মধ্যে সেটাকে ঠান্ডা করে সেটা এখানে দিতে পারেন কনডেন্স মিল্কের পরিবর্তে। তো এখন আমি একটা হ্যান্ড ব্লিডারের সাহায্যে ভালো করে এটাকে বিট করে নিয়েছি। এমনভাবে বিট করতে হবে যাতে এই মিশ্রণটার মধ্যে কোনো রকম লাম্পস না থেকে থাকে, একদম মসৃণ হয়ে স্মুথ হয়ে যায়। এখন আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি, যেখানে আমি দইটা ভাপে করব। তো তারপরে সেইটার ভেতরে, মাটির পাত্রটার ভেতরে আমি যে স্মুথটা বানিয়ে রেখেছিলাম মিক্সারটা, সেইটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি একটা র্যাপিং পেপারের সাহায্যে মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি মাটির হাঁড়িটার, এবং একটা গার্ডারের সাহায্যে মুখটাকে ভালো করে আটকে দিয়েছি। এবার এই অবস্থাতেই আমি এটাকে 20 মিনিট মতো ভাপে রাখবো। তার জন্যে কড়াইতে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়েছি, এবং জলটা হালকা হয়ে যখনই গরম হবে, একটু একটু গরম হতে আরম্ভ হবে, ঠিক সেই সময়তে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডটা দেওয়ার পর খানিকটা ঢাকনা দিয়ে আমি এটাকে ফুটতে দেব। জলটা যখন পুরোপুরি ফুটতে আরম্ভ হবে, টকবক করে জলটা ফুটবে, সেই সময়তে আমি যে মাটির হাঁড়িটা রেডি করে রেখেছিলাম দই ভাপাবো বলে, সেই হাঁড়িটা আমি এর উপরে চাপিয়ে দেব। তো হয়ে গিয়েছে। এরপরে আমি কড়াইয়ের ঢাকনাটা ওপর থেকে চাপা দিয়ে দিলাম। এরকম করে 20 থেকে 25 মিনিট আমি ভাপে রাখবো। ব্যাস 20-25 মিনিট হয়ে গিয়েছে। এই যে এরকমভাবে আমার দইটা পুরো একদম রেডি হয়ে গিয়েছে। হলুদ একটা সুন্দর কালারও এসে গিয়েছে আমটা দেওয়ার জন্য। এখানে কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার আমি ব্যবহার করিনি। আমের যে হলুদ রঙটা সেটাই এখানে চলে এসে দেখুন আর করবার পর কীরকম সাইড থেকে, যেহেতু এটা সেদ্ধ হয়ে গিয়েছে, সাইড থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। তার মানে আমার এই ভাপা দইটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এরপরে আমি ওপর থেকে কিছু পাকা আমের কুচি ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আম দইটাকে। ফাইনাল লুকটা অনেকটা এরকম হয়েছিল, খেতেও হয়েছিল অসম্ভব সুন্দর।